পেয়ারটা কি আমরা তো বুঝি না। ওদের ধানের শীষটাকে মনে রাখবেন, ধানের শীষটাকে ভোট দিবা হবে। হিংসার রাজনীতি আমরা করতে চাই না, ওটা কিন্তু বাতিল করে দিতে হবে। আমরা 1 কোটি চাকুরির ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। দয়া করে দেশটাকে বাঁচান। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট সভা হবে নাইলে হবে নি, এই পিয়ার হতে হবে, না হলে ভোট হবে না। এই পিয়ারটা বুঝেন যারা বলেন না, আমরা এখানে শিক্ষিত মা বোনেরও আছে, কেউ পিয়ার বুঝেন? তাহলে এটা কেমনে হবে? না ওরা সবাই শুনিবে না, ওনারা মিছিল করেছে, এরাও মিছিল করেছে, প্রত্যেকের মিছিল বাড়ি করেছে, পিয়ার চাই, পিয়ার চাই। পিয়ারটা কি আমরা তো বুঝি না। এখন এই জিনিসটা ওনারা খুব জোর দিচ্ছে। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক। এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। যে আপনার এই সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে, এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও দাঁড়ায় দাবি দেওয়া তুলেছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চায়। ভাই আমরা তো ভোট দিতে চাই, এখন হয়তো ভোট চাই, নির্বাচন চাই। দয়া করে এইসব বাদ দিয়ে নির্বাচনটা শেষ করেন, একটা জনগণের একটা প্রতিনিধি আসুক, তারপরে এই বিষয়গুলো নিয়ে আরো তর্ক বিতর্ক করা যাবে, আরো কথা বলা যাবে, তখন সেগুলো নিয়ে কাজ করা যাবে। ওদের ধানের শীষটাকে মনে রাখবেন, ধানের শীষটাকে ভোট দিবা হবে। কি ঠিক আছে? মার্কা কি বলেন তো? মার্কা কি? মা বোনদের মার্কা কি? অনেক ধন্যবাদ মা বোনেরা, ভাইয়েরা, আমার সব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা। আমাদের একটাই লক্ষ্য, আমরা এখানে একটা সুন্দর ভালোবাসার প্রেমময় একটা বাংলাদেশ গড়ে তুলি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। হিংসার রাজনীতি আমরা করতে চাই না, ওটা কিন্তু বাতিল করে দিতে হবে। আর কোনো রকম হিংসা যেন না হয়, একটা লোকের জন্য কোনো খেয়ে না মরে, আমার একটা ছেলের জন্য কোনো খেয়ে না মরে, এটাই আমাদের কামনা। এখানে দেশের আমাদের পার্টির তরফ থেকে আমরা বলেছি যে আমরা যদি নির্বাচিত হতে পারি, আমাদের প্রথম কাজ কি হবে? এই যে এত বেকার আমাদের ছেলেরা পাস করে, চাকরি পায় না, এই চাকরির নিশ্চয়তা করার জন্য আমরা 1 কোটি চাকুরির ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা বলেছি প্রত্যেকটা পরিবারকে একটা করে কার্ড দেওয়া হবে। এই কার্ডটা নিয়ে এই বাড়ির যে মহিলা আছেন তিনি ওটা নিয়ে, তার কষ্ট, তিনি ওটা নিয়ে যেখানে যাবেন সেখানে তাকে সরকারি কর্মকর্তা হোক, চেয়ারম্যান হোক, তাকে গুরুত্ব দিতে বাধ্য থাকবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে। এই বিষয়গুলো আমরা করব। আমরা অতীতে সরকারে ছিলাম, সরকার কিভাবে চলে আমরা জানি।